প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াতে ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী রাষ্ট্র। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামায়াতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আদর্শের কথা বলে, কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন, শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন, তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন। এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা, মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? না, আমি খুব সুন্দর কথা বলেন। আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম। নারী নেতৃত্ব মেনে নেন, আক্ষরিক অর্থে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নারী নেতৃত্ব মানে কি, জামাত ইসলামের আমির তো কোনো নারী না, আমাদের আমিরটা একজন পুরুষ। বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম, বেগম জিয়া তার দলের নেত্রী, না, এরশাদ জোটের সাহেব নেত্রী, ছিলেন তার জোটের দলের নেত্রী, নেতা। জোটের আর নেত্রী। জোট আপনার তো সাথে ছিল তর্ক করে পারবো না, কিন্তু উনি জোটের নেত্রী। না, তার জোটের নেত্রী মানে চারটা চারটা একটা দলের মতের সাথে যে আমরা জোট, মিলেছি। সেই জোটের তিনি প্রধান নেত্রী। তার অর্থ তিনি জামাতের নেত্রী না, তিনি জোটের নেত্রী ছিলেন। তো Okay. জোট একটা তো হতে পারে, জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্যবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা জোট হয়েছিল। তার তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন, এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয়, বিএনপির চিফ হিসেবে তিনি দলের প্রধান হয়েছেন। উনি ওখানে যদি কোনো পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন। সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে, আমাদের নেতা তো পুরুষ। ওকে, এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করার মানে চেষ্টা করে। আমরা তো বিএনপি আপনারা যখন জোট করেছেন খালেদা জিয়া আপনাদের নেতা ছিলেন না? না, খালেদা জিয়ার কথা আমাদের দল চলেনি। জোটের কর্মসূচি, কম্বাইন্ড কর্মসূচিতে আমরা খালেদা জিয়া ঠিক জোটের করে সিদ্ধান্ত দিয়েছেন নিয়েছি। না আপনারা কত আসন নির্বাচন করবেন, বিএনপি কত আসন নির্বাচন করবেন? না, আমরা সবাই মিলে করেছি, কেউ একক সিদ্ধান্ত করেনি। আমরা যাদের সাথে জোট খালেদা করেছি যখন সবাই কোনো মিলে সিদ্ধান্ত, আমাদের যখন সিট কোনো আর সিদ্ধান্ত নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মতদ্বৈততা হয়েছে, তখন খালেদা জিয়ার সিদ্ধান্তই। প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, পারিবারিক তন্ত্র, না, ওইটার সাথে এটার মিল নেই। না, ওইটার সাথে এটার মিল নেই। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী। জনগণ ভোট দিয়েছে, আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, এমন একটি দলের সঙ্গে আপনারা 4 দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এই কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এ কথাও বলিনি। আচ্ছা, এটাও বলেন নাই। আচ্ছা, আরেকটি এইটা আমার মনে হয় না বলাই ভালো। না, এটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নেসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না।
ওলামায়ে রব্বানী, ওলামায়ে হক যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে, ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না, মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না, পর্দার বিধান মানে না। এরকম ভাবে নারী নেতৃত্ব, ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই। এটা বুখারীর পরিষ্কার হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে কিসরা পারস্যের বাদশা, তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে, তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে, এই বাদশা আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন, যুদ্ধ করবেন। কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বাবুল মাগাজিনতে খুলে দেখবেন 2য় খণ্ডে পরিষ্কার লেখা আছে। আল্লাহ রাসূল মন্তব্য করেছেন, লাই ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। সুতরাং মহিলার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না। এটাকে যারা সমর্থন করে, জায়েজ করে, যদি ইসলাম কায়েম করতে চায়, সে যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, হতে পারে চেয়ার পাবে, হতে পারে একটা গদি হবে, একটা গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, কিন্তু ইসলাম কায়েম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বোঝার তৌফিক দান করেন।